প্রচন্ড তাপদাহ চলছে বরগুনার পাথরঘাটা সহ দক্ষিণ উপকূল জুড়ে। আমি এখানে দাঁড়িয়ে আছি পাথরঘাটার উকিলপট্টি, একটি ব্যস্ততম রাস্তা। এখানে এই মুহূর্তে প্রচুর লোকজনের ঘনঘটা থাকার কথা, অথচ রাস্তাঘাট দেখতে পাচ্ছেন ফাঁকা। এই তাপদাহের মধ্যে মানুষের জীবন অতিষ্ঠ। ঘর থেকে বেরোচ্ছে এক উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় এসে গন্তব্য ভুল করে স্টপ হয়ে যাচ্ছে সেই জায়গায়, মানুষ যেতে পারছে না। দোকানপাট, বসতি, সব যাপিত জীবনে সর্বত্র এই তপ্ত নিঃশ্বাস। মানুষ মুক্তি চাচ্ছে এই গরম থেকে। আসলে কি মুক্তির কোনো উপায় আছে? প্রশ্নটি এই জনপদের মানুষের। অমল তালুকদার, বাংলা 52 নিউজ, পাথরঘাটা, বরগুনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূল সহ সারা দেশ জুড়ে চলছে প্রচণ্ড তাপদাহ। গাছগাছালি রোদের তীব্রতায় যেন নেতিয়ে পড়েছে। মাঠে ঘাটে আর কলকারখানায় যেন আগ্নেয়গিরির সেই অগ্নি উৎপাতের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে। প্রকৃতির এমন বৈরিতাকে কেউ কেউ বলছে কেয়ামতের আলামত, তবে বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছেন তা। তারা বলছেন, গাছ কাটছি 10টি, লাগাচ্ছি না একটিও। প্রভাব আর পেশি শক্তির জোরে দখল করছি জলাধার, খাল, নদী, সব করছি ভূমিদস্যুতা। কলকারখানার বর্জ্য নিঃসরণ করছি জোয়ার ভাটার জলে। ক্ষতিকর ধোঁয়া মিশিয়ে দিচ্ছি বিশুদ্ধ বাতাসের সঙ্গে। মনুষ্য সৃষ্ট এই সব দুর্যোগ চলতে থাকলে এমন অবস্থা চলবে আরও যুগের পর যুগ ধরে। রাস্তায় বেরোলে মনে হচ্ছে এ যেন কাঠ ফাটা রোদ্দুর। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের নাভিশ্বাস উঠেছে এখন। পথে প্রান্তরে আর গাছের ছায়াতেও মিলছে না স্বস্তি। গরমের তীব্রতা প্রতিদিনই যেন বৃদ্ধি পাচ্ছে। মানুষ আর পশু পাখি সবারই প্রার্থনা এক এবং অভিন্ন, মিলবে কবে মুক্তি। মসজিদ মন্দিরে চলছে বিশেষ প্রার্থনা, হে প্রভু অপরাধ ক্ষমা করো, এখন ভেজাও তোমার ধরণী। কি ধরনের গরম, প্রচন্ড তাপদাহ চলছে, তো এই অবস্থায় কি ধরনের রোগী আসছে এবং রোগীরা ডাক্তার যে প্রেসক্রিপশন করছে এই জন্য ওষুধ নিচ্ছে, কি ধরনের ওষুধ বেশি বিকিনিকি হচ্ছে আপনাদের? অতিরিক্ত গরমের জন্য আমাদের পেশেন্টের পরিমাণও আগের চেয়ে অনেক বেশি, আর অতিরিক্ত গরমে মানুষের পানিশূন্যতা দেখা দেয়, যার জন্য স্যালাইন, খাবার স্যালাইনটা অতিরিক্ত পরিমাণ চলছে। তাছাড়াও মানুষের এখন সর্দি, হাঁচি, কাশি এই জাতীয় সমস্যাগুলো অতিরিক্ত পরিমাণ বাড়ছে, যার জন্য আমাদের যে প্যারাসিটামল ট্যাবলেট এগুলো অতিরিক্ত পরিমাণে চলছে। তার অ্যান্টিহিস্টামিন যে ট্যাবলেটগুলো, ফেক্সোফেনাডিন যে ট্যাবলেট, এলাক্ট্রোল জাতীয় যে ট্যাবলেট, এগুলো অতিরিক্ত পরিমাণে আমাদের এখানে এখন সেল হচ্ছে, এবং বিভিন্ন পর্যায়ের স্যালাইনগুলো অতিরিক্ত পরিমাণ চলছে। তো
এখন অতিরিক্ত গরমের জন্য ডায়রিয়া যে সমস্যাটা এটা শুরু হবে আমার যেটা ধারণা। ইতিমধ্যে আমরা হাসপাতালে রেখেছি যে ভর্তি হয়েছে। আমরা এর জন্য কিছু ওষুধ কালেক্ট করতেছি, যে ওই যে সিএস কলেরা স্যালাইন যেগুলো, এগুলো আমরা একটু স্টক করার চেষ্টা করছি, কিন্তু এখন এগুলো শর্ট সাপ্লাই হবে। শহরে কিন্তু এটা দেখা দিচ্ছে, ইতিমধ্যে ডায়রিয়া আমরা হাসপাতালে প্রকোপ অনেক বাড়ছে। তো আমাদের এখানে এখনো এরকম ইয়েটা হয় নাই, তবে হবে। যে পরিমাণ গরম পড়ছে তাতে অবশ্যই হবে। ধন্যবাদ। প্রচন্ড তাপদাহ চলছে, আসলে নগর জীবনে কেমন জীবনযাপন করছেন আপনারা? এই গরমে কেমন অবস্থা আপনার? নগর জীবনে তো সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই অতিষ্ঠ। ফ্যান চলে, গরমে গরম বাতাস। আমরা যে কি অবস্থায় আছি যা ভাষায় প্রকাশ করা যায় না। এই অবস্থায় চলতে থাকলে মানুষ কেমনে যে বাঁচবে সেটাই আমরা জানি না। আল্লাহ আমাদের এই গজব থেকে রক্ষা করুন। আপনারা এই যে পৌর শহরের জনজীবন কি অবস্থা চলছে? আপনারা তো ওই নগর জীবনে কেমন আছেন এই তাপদাহে? আসলে বর্তমান তাপের অবস্থা যা, এটাই আসলে অসহনশীল অবস্থা। তবে পাথরঘাটা উপজেলায় এখন বর্তমানে কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। ঢাকাতে 38 ডিগ্রি সর্বোচ্চ রেকর্ড হচ্ছে, আজকে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 38 ডিগ্রি তাপমাত্রার, কিন্তু পাথরঘাটায় এখন 1 ডিগ্রি মাত্র কম আছে। এই তাপদাহতে আসলে চলার মতো কোনো জায়গা অবস্থা, এমন অবস্থা যে মানুষ ঘর থেকে বের হইতে পারতেছে না, উত্তাপের বাসার মধ্যে টিকতে পারতেছে না। বিশেষ করে সন্ধ্যার পরের যে অবস্থাটা ঘটে, সন্ধ্যার পরে মনে হয় বিল্ডিংয়ের মধ্যে থাকলে মনে হয় আযাবের মধ্যে আছে, বিশাল অবস্থা। এক কথায় যাপিত জীবনে চরম দুর্বিষহ অবস্থা, খুব দুর্বিষহ, খুব অবস্থা খুব খারাপ, যেটা আমরা কীভাবে চলবো এটা বুঝতে পারতেছি না। ধন্যবাদ। মানে এমন যে অবস্থা, মানে কেমন যে করবো এটাই করতে পারতেছি। ধন্যবাদ।